ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি। তিনি পেয়েছেন মোট 11,777 ভোট। বুধবার সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট, আর আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,681 ভোট। জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ 10,894 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। অন্যদিকে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন 9,501 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 4,254 ভোট। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। বেশিরভাগ হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে থাকলেও ব্যতিক্রম ছিল জগন্নাথ হল। সেখানে ভিপি পদে সাদিকায় মাত্র 10 ভোট পান, বিপরীতে আবিদ পান 1,276 ভোট। ভোট গ্রহণ হয় মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 8টি কেন্দ্রে মোট 810টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হয়। এবারে নির্বাচনে মোট ভোটার ছিলেন 39,874 জন। এর মধ্যে 5টি ছাত্রী হলে ভোটার 18,959 এবং 13টি ছাত্র হলে ভোটার ছিল 20,915 জন। ডাকসুর 28টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 471 জন প্রার্থী, আর 18টি হল সংসদে 13টি করে মোট 234টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 1,035 জন প্রার্থী। সব মিলিয়ে প্রতিটি ভোটারকে দিতে হয়েছে মোট 41টি ভোট।